আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্ন উত্তর পর্ব। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সে প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের শেষ দশকে যদি কেউ সারা রাত জেগে থাকে, সেই ক্ষেত্রে ঘুমানোর আগে যে জিকিরগুলি আছে সেই জিকির এবং সূরা মুলক, সূরা বাকারার শেষ দুই আয়াত সে কখন পড়বে? যখন ঘুমাবে তখন পড়বে। শুধু রমজানের রাত জাগার বিষয়টি নয়, এমনকি যারা নাইট ডিউটি করে, রাতে ডিউটি করে, দিনের বেলা ঘুমায়, যখন তার আসল ঘুম, ঘুম হচ্ছে একটা আসল ঘুম, সেটা রাতে হলে বেশি ভালো। রাতে যদি না হয় বিশেষ কোনো কারণে, তাহলে দিনে সকালবেলা ঘুমালে সেটা সকালবেলা, বিকালে যদি সে লম্বা ঘুম দেয় সেটা বিকালবেলা। আর একটা হচ্ছে সেটা আসল ঘুম নয়, মূল ঘুম নয়, কিন্তু একটু বিশ্রামের জন্য ঘুম, যেমন দুপুরবেলা খেয়ে দিয়ে মানুষ 1-8 ঘন্টা ঘুমায়। তো যেটা রাতের ঘুমের বিকল্প ঘুম, সেই ঘুমের আগে জিকিরগুলি পড়বে, আজকারুন নাম, ঘুমের জিকিরগুলি পড়বে। আল্লাহ তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক প্রতিবেশী বড় বোন আহলে কোরআনের অনুসারী, আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে মুসলিম উম্মতকে হেফাজত করুক। তার বক্তব্য হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা সব বিস্তারিত বর্ণনা করেছেন, একেবারে মিথ্যা কথা। কোরআনে কোথায় নামাজের কথা বিস্তারিত আছে? কোরআনে কোথায় রোজা সিয়ামের কথা বিস্তারিত আছে? হজের কথা কোথায় বিস্তারিত আছে? কোন বিষয়টি বিস্তারিত কোরআন কারীম নেই। কোরআন কারীম মৌলিক বিষয়গুলি বর্ণনা করা হয়েছে, খুব অল্প কিছু বিষয় হয়তো বিস্তারিত আছে। তাহলে হাদিস মানতে হবে কেন? এই জন্য যে হাদিস ছাড়া কোরআন মানা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, শোনো, আমাকে কোরআন এবং কোরআনের মতো আরো কিছু দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সুন্নাহ, হাদিস। তারপরে এটা তো বলবে যে এটা হাদিস, হাদিস মানি না, তারা বলবে। আল্লাহর কোরআনে বলছে, ওয়ানজালনা ইলাইকা যিকরা, হে নবী, তোমার প্রতি উপদেশ আল কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে তুমি বিশদভাবে তা বর্ণনা করে দাও যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। মানে কোরআন বয়ান করা বিশদভাবে, বিস্তারিত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। তাহলে বোঝা যাচ্ছে, যেমন কোরআন যা জিকির আল্লাহ নাজ তা মানতে হবে, তেমনি লিতুবাইয়িনা লিন-নাস, যা কিছু বিশদভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল বর্ণনা করা, বর্ণনা করেছেন, তা হচ্ছে হাদিস। তিনি তার কথার দ্বারা, কাজের দ্বারা, অনুমোদন দ্বারা করেছেন, এটি হচ্ছে হাদিস, এটি হচ্ছে সুন্নাহ। তাও মানা কোরআনের মতো ফরজ। জি। তো বলছেন তারা সলাত আদায় করে অন্য পন্থায়। জি, তাদের সলাত হয় না, তাদের ইমান ইসলামই নেই। আহলি কোরআন যারা নিজেদেরকে বলে, এরা হচ্ছে মুনকেরে হাদিস। আহলি কোরআন বলবেন না, তাদেরকে সম্মান দেওয়া হবে কোরআনের সাথে সম্পৃক্ত করলে। তারা হচ্ছে হাদিস অমান্যকারী, অস্বীকারী। জি, তাদের সালাত আমাদের মতো না। এখন তাদের থেকে কি কোরআনের জ্ঞান নেওয়া বা তাদের কোরআনের অনুবাদ পড়া যাবে? কোনো কিছু তাদের সাথে সম্পর্ক রাখাই যায় না। তাদেরকে কোণঠাসা করতে হবে, সমাজ থেকে একঘরে করতে হবে, না হলে জাতি ধ্বংস হবে, তাদের আশেপাশে যারা আছে বিভ্রান্ত হবে। এবং তাদের থেকে জ্ঞান কি নেবেন যাদের ইসলামের কোনো জ্ঞান নেই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে বরবাদ করুন, নিশ্চিহ্ন করুন। এরা ইসলামের ঘোর শত্রু। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কোনো সহিহ হাদিস জানা সত্ত্বেও সেটি নিয়ে তাচ্ছিল্য করে, তবে এটা কি তার ঈমানের উপর প্রভাব ফেলবে? জি, সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। উদাহরণস্বরূপ, মহিলা রাষ্ট্রনায়ক সংক্রান্ত হাদিস, যে কোনো হাদিস যদি সহিহ হাদিস হয় আর তার কাছে সে হাদিসটি পৌঁছে দেওয়া হইল, পৌঁছে গেল, তারপরে যে সে শুধু হাদিস সেটি মানবে না তার কুপ্রবৃত্তির অনুসরণে, সেই জন্য সেটাকে সে অস্বীকার করলো, অথবা সে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, বিশেষ করে তাচ্ছিল্য করা মানে উপহাস করা, ঠাট্টা করা, সেটা নিয়ে বিদ্রুপ করা, এটি কুফর।
কোরআন কারীমে সূরা তওবা আল্লাহ ইরশাদ করেছেন, কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে এবং তার বিধিবিধান আয়াতের সাথে উপহাস করছো? আর শরীয়তের আয়াত যেমন কোরআনী আয়াত, তেমনি বিধিবিধান হচ্ছে আয়াত, হচ্ছে হাদিসগুলি যেগুলো কোরআন কারীমের ব্যাখ্যা। শরঈ আয়াত মানে যেসব উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে দিনের বিধিবিধান সুপ্রমাণিত হয়, তো সেগুলি নিয়ে যদি কেউ ঠাট্টা করে, যেমন কেউ টাকনার উপরে কাপড় পড়ছে তাকে নিয়ে যদি উপহাস করে, কাউ দাড়ি নিয়ে উপহাস করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। লাতাতে জোর, আল্লাহ বলছেন তোমাদের ওজোর করে লাভ নেই, ওজোর করিও না, এসব অজুহাত পেশ করে লাভ নাই, জানি এমনি আমরা হাসির ছলে বলেছিলাম, এই করেছিলাম। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের মুমিন মুসলিম হওয়ার পরে তোমরা কাফের হয়ে গেছে। তাহলে যদি কেউ ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে, কোন মুসলিমকে নিয়েও যদি ঠাট্টা বিদ্রুপ করে, কিসের জন্য? তার ইসলামের কারণে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন, কোন তাতে দ্বিমত নেই, আর সেটি নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে কাফের হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে 6 প্রকার নারীকে বিয়ে করা নিষেধ, আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, বাররাকা, সাদ্দাকা, এই কথাগুলো কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জাল, মিথ্যা কথা এগুলি কথা কোনো হাদিসের কিতাবে নেই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সেগুলি বর্ণনা করেছেন তার ইহয়া উলুমুদ্দিনে, এবং সেগুলি কিচ্ছা কাহিনীর মতো আরবদের এগুলি ধারণা ছিল, আরবরা নারীদেরকে এই ভাগগুলি করত। কিন্তু এগুলি আরবদের কথা যেমন বাঙালি সমাজে অনেক কিছু ছড়িয়ে আছে, কিন্তু সেগুলি ইসলাম সমর্থন করেন। ঠিক তেমনি আরবদের মধ্যে বহু কিছু ছড়িয়ে ছিল, বিশেষ করে জাহেলি যুদ্ধে পরম্পরা চলে আসছে, সেগুলির কোনো অস্তিত্ব ইসলামে নেই। সুতরাং এই ভাগগুলি ভিত্তিহীন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন ছিল, দয়া করে উত্তর দিতেন তবে খুব উপকৃত হতাম। একজন তালেবুল ইলমের কোন পর্যায়ে গেলে দলিলের আলোকে একাধিক মতের মধ্য থেকে একটি মত বেছে নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে? এজন্য কি কি যোগ্যতা থাকা উচিত তার? এই স্তরে পৌঁছানোর আগ পর্যন্ত কি সেও একজন সাধারণ মানুষের মতো একজন নির্দিষ্ট নির্ভরযোগ্য আলেমের তাকলিদ করবে? তাকলিদ বলবেন না, ইত্তেবা বলবেন। তাকলিদ মানে অন্ধ অনুকরণ, আর ইত্তেবা মানে চোখ খুলে অনুসরণ। এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাকলিদ শব্দটি এর কঠোর সমালোচনা করেছেন। আর এটি হচ্ছে আহলে হাদিসদের আকীদা মানহাজ, যে তাকলিদ আমরা বর্জন করব, কারণ অন্ধ অনুকরণ না ইসলাম। কিন্তু ইত্তেবা, চোখ খুলে সাধারণ মানুষ নির্ভরযোগ্য, বিশ্বস্ত, আমানতদার, আল্লাহ ভীরু, এলেমওয়ালা আলেম, জীবিত, যাকে হাতের নাগালে পাচ্ছেন, যার সাথে যোগাযোগ রাখতে পারছেন, তার অনুসরণ করতে পারবে। প্রত্যেকটি বিষয়ের দলিল জানা সাধারণ স্তরের মানুষের জন্য কোনো আবশ্যক না, এটা সম্ভব না। মানুষের 3টি স্তর রয়েছে। এটি একটি স্তর হয়ে গেল জনসাধারণ, যারা ওই মযহাবের তাকলিদ করবে না, তাকলিদের শাখসি, আর না সেটা ইত্তেবার নামেও করবে না যে আমি ইমাম শাফির ইত্তেবা করছি তো অমুকের ইত্তেবা করছি, কারণ তারা এই কথাগুলি বলেছেন, তার সত্যতা কোথায়, কতটা, শুধু শুনে শুনে বা মযহাব পালন করা এটা নিরাপদ নয়। তারপরে মযহাবে অনেক দুর্বল ফতোয়া রয়েছে প্রতিটি মযহাবে, সুতরাং সেগুলির বিরোধিতা করা ফরজ। কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ, ভালো একজন যোগ্য আলেম, আল্লাহ ভীরু, যিনি আল্লাহর ভয় রেখে এলমের সাথে, যোগ্যতার সাথে ফতোয়া দিয়ে থাকেন, আর তিনি জীবিত, তার সাথে যোগাযোগ রাখতে পারছেন, তার আলোচনা থেকে অথবা তার লেখনী থেকে অথবা তার সরাসরি, বিশেষ করে সবচেয়ে ভালো যে সরাসরি যদি হয়, তাহলে তার অনুসরণ, ইত্তেবা করবে। তাকলিদ কথাটি আপত্তিকর, কারণ আল্লাহ তাকলিদের সবসময় নিন্দা করেছেন, আর ইত্তেবা অনুসরণের কথা কোরআন হাদিসে বলা হয়েছে। জি। দ্বিতীয় স্তর মাঝামাঝি স্তর, যেমন আমাদের মতো যারা তালেবুল ইলম, জি, যাদেরকে আপনারা আলেম বলছেন আমাদের সমাজে, সারা বিশ্বের অধিকাংশরাই এই স্তরের, অধিকাংশ আলেম যাদেরকে বলছেন তারা এই স্তরের। তারা যেসব আইম্মা ইকরামদের, সাহাবা ইকরাম থেকে শুরু করে, তাবেঈনদের থেকে শুরু করে, তাবা তাবেঈন থেকে শুরু করে, আইম্মায়ে আরবা, মুহাদ্দিসিন আর ফুকাহা, ইমাম ইবনে তাইমিয়া, শেখ বাজ, ইবনে উসাইমিন, আলবানী, তাদের যে ইখতিলাফগুলি রয়েছে, কোরআন সুন্নাহর এরা আলেম,
তাদের যে ইখতলাফগুলি রয়েছে সেই ক্ষেত্রে তারা একটি মতকে আর একটি মতের মতো বা মতের ওপর তারজিহ দিতে পারবে, প্রাধান্য দিতে পারবে, কারণ এতটা যোগ্যতা তাদের মধ্যে রয়েছে। সাধারণ একবারে দাওরা পাস আর ওই কামেল পাস এইরা নয়, আর মসজিদে শুধু ইমাম হওয়া নয়, বরং মোটামুটি আজকালকার জামানে যারা যোগ্য আলেম, জি তালেবে ইলম আমরা আরবদের ভাষায় বলি, আর আমাদের দেশে যোগ্য আলেম হ্যাঁ বলা হয় তাদেরকে। আর তৃতীয় স্তর, সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে যারা বড় বিজ্ঞ আলেম, জি ফকিহ, যেমন শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন, শেখ আলবানী, শেখ ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, এইরকম যারা মুহাদ্দিসে কেরাম, ফুকাহা কেরাম, যারা গভীর জ্ঞান রাখতেন শরীয়তের, তাদেরকে বলা যেতে পারে যে তারা ইজতিহাদ করার স্তরে পৌঁছেছেন। সুতরাং তারা এই মজহাবের যে ইখতলাফগুলি রয়েছে সেই ক্ষেত্রে ইজতিহাদ করবেন, বরং সে মজহাবের বিপরীত, চার মজহাবের বিপরীতও যদি ফতোয়া হয় আর সেটি কোরআন সুন্নাহর দলিল দ্বারা যদি সমর্থিত হয়, শক্তিশালী হয়, তাহলে তারও গুরুত্ব রয়েছে। এই জন্য দেখা যাচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক সময় চার মজহাবের ফতোয়ার বাদ দিয়ে, চারের কোনোটি নেননি, তিনি নতুন একটি মাসলাককে পছন্দ করেছেন, এখতিয়ার করেছেন, জি। আর চার মজহাবে হক পূর্ণরূপে সীমিত নয়, যদি অধিকাংশ ক্ষেত্রে চারটি মিলে হক রয়েছে, কিন্তু একেবারে সীমিত আর তার বাইরে কোনো হকের সম্ভাবনা নাই, এই কথাটি আসলে ঠিক নয়, জি। আবার এটা বুঝবেন না যে চারের প্রত্যেকটাতে হক রয়েছে, চারের একটা ধরলে হক পেয়ে গেলেন না, চারের একটা ধরলে হক পাবেন না, অনেক ভুলে থেকে যাবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক বোন জামাই আছে, সে নাস্তিক। আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে আপনাদের সকলকে রক্ষা করুক। আল্লাহ রসুলকে নিয়ে আজে বাজে কথা ও অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে আল্লাহ দুনিয়া আখিরাত লাঞ্ছিত করবে। আমি পর্দা করে চলি, কিন্তু সে সীমা লঙ্ঘন করে, আমি অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছি তার সাথে, আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত? জাযাকাল্লাহ খাইর। না, তার কাছে ক্ষমা চাওয়া জায়েজই নাই। আল্লাহর দুশ্মনের কাছে আর সে আপনার পর্দা নিয়ে, মানে দিন নিয়ে সে তুচ্ছতাচ্ছিল্য করেছে আর গালমন্দ করে আল্লাহকে, রসুলকে, আল্লাহর দিনকে, সেই ব্যক্তি নিকৃষ্ট কীট, জি। পেশাব পায়খানার যেসব পোকা রয়েছে একবার নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট এই আল্লাহর দুশমন। সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া জায়েজ নয়, বরং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে পুরোপুরি। আপনার বোনেরও তার অধীনে স্ত্রী হয়ে থাকা এক মুহূর্তের জন্য জায়েজ নয়। আল্লাহ সকলকে এ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা করুন, জালেমদেরকে, সীমালঙ্ঘনদেরকে আল্লাহ ধ্বংস করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন নন মাহরামকে সহি আকীদার দাওয়াত আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া যাবে নেটে মেসেজ দেওয়ার মাধ্যমে? আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সাথে সাথে বিরত হবে এই নিয়তে। বর্তমানে এইরকম ঈমান সবার নেই, বুঝতেই পারছেন। এইরকম ঈমান যখন নেই, তাহলে আপনি পুরুষ হয়ে মহিলাকে কেন আপনি একা একা দাওয়াত দিতে যাবেন? হ্যাঁ, একসাথে যদি একত্রিত হয় কোনো জায়গায় মজলিস, আর পর্দার আড়ালে বসেছে, আর আপনি দিনের কথা আলোচনা করছেন পর্দার আড়াল থেকে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি একে একা চ্যাটিং করবেন ইসলাম শেখানোর বাহানায়, কোরআন শেখানোর বাহানায়, আর তাকে দিনের দিকে নিয়ে আসার বাহানায়, এটা শয়তানি চোরা রাস্তা। শয়তান এই রাস্তা দিয়ে আপনাকেও নষ্ট করবে আর সেই মহিলাকেও বরবাদ করবে। খবরদার না, এইরকমই কোনো মহিলা দিনের জ্ঞান রাখে আর একটা বেদিন ছেলেকে ধার্মিক বানাবার জন্য সে পার্সোনাল চেষ্টা করবে না, এই দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়। মহিলারা মহিলাদের মধ্যে দাওয়ার কাজ করেন, আর পুরুষরা পুরুষদের মধ্যে দাওয়ার কাজ করেন। পুরুষরা বেশি দক্ষ দিনের জ্ঞানের ক্ষেত্রে, সুতরাং পুরুষরা যদি মহিলাদের মধ্যে দাওয়াতি কাজের প্রয়োজন হয়, তাহলে ফিতনামুক্ত হয়ে একসাথে মজলিস কোথাও রয়েছে সেখানে দাওয়াতি কাজ করবে। একাকী কোনো মহিলার সাথে, বেগানা মহিলার সাথে সম্পর্ক রেখে তাকে দাওয়াত দিবে, তাকে হেদায়েতের চেষ্টা করবে, এগুলি কাজ ভালো নয়, বরং ফিতনার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আল্লাহ সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
8 নম্বর প্রশ্ন, বড় লম্বা। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, গরুর 7 ভাগ করে আহ, নাম নাম 7 ভাগ নাম 7 ভাগ করে নামে কিভাবে হবে? ছাগল কিভাবে হবে? বিবাহিত মহিলারা কি আলাদা, যদি জব করে আলাদা দিতে হবে? জব করে তাহলে কি আলাদা কোরবানি দিতে হবে? একটা কথা জিজ্ঞেস করেছেন। প্রথম কথা, গরুর 7 ভাগ কার নাম? গরুর যদি 7 ভাগ হয় তাহলে একদল ওলামার বলছেন একটি ভাগ একজনের পক্ষ থেকে হবে, তার পরিবার পক্ষ থেকে হবে না। কিন্তু আর একটি মত হচ্ছে ফুকাহায়ে কেরাম দের, যে একটি ভাগ একটি ছাগলের সমান। আর হাদিসে রয়েছে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। সুতরাং একটি ভাগা গরুর অথবা উটের একজন আর তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবার নিয়ত করবে, ইনশাআল্লাহ তাআলা শামিল। এই মতটিকে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, আর সেটিকে আমিও প্রাধান্য দিয়ে থাকি। জি। তারপরে বলছেন ছাগলে কিভাবে? ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে। জি। বিবাহিত মহিলারা কি আলাদা, যদি জব করে আলাদা কোরবানি দিতে হবে? না, তার স্বামীর দায়িত্ব কোরবানি দেওয়া। তার স্বামী কোরবানি দিলে তাতে সে শামিল হবে। কিন্তু যদি মনে করে যে আমি আলাদা কোরবানি দেব, তাহলে ভালো, মুস্তাহাব, সেটি মুস্তাহাব। এমনিতে কোরবানি দেওয়া ওয়াজিব, ফরজ নয়, বরং সুন্নাত মুআক্কাদা সামর্থ্যবানের জন্য। 9 নম্বর প্রশ্ন, লম্বা প্রশ্ন করেছেন। বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের গ্রামে কোরবানির মাংস বিলি বন্টন হয় এক সামাজিক পদ্ধতিতে। কোরবানির মাংস আন্দাজ মতো 3 ভাগ করা হয়। 1 ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া হয়, আর 1 ভাগ প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। বাকি 1 ভাগ সর্দারের নিকট জমা করা হয়। সেই জমাকৃত মাংস থেকে সমাজে যারা কোরবানি দিতে পারেনি তাদের যথেষ্ট পরিমাণে দেওয়া এবং ফকির মিসকিনদেরও যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। তারপর অনেক মাংস জমা থেকে যায়, সে জমাকৃত মাংস সমাজের মানুষদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। যারা খাসির মাংস জমা করেছে তাদের গরুর মাংস, আর যারা গরুর মাংস জমা করেছিল তাদের খাসির মাংস দেওয়া হয়, যেন তাদের জমাকৃত মাংস পুনরায় নিজের বাড়িতে ফিরে না আসে। এবার প্রশ্ন, এইভাবে সমাজ ব্যবস্থা হিসেবে বিলি বন্টন কি জায়েজ হবে, নাকি নিজেদের দানকৃত জিনিস ফিরিয়ে নেওয়া কুকুরের বমি খাওয়ার মতোই হবে? এই বিলি বন্টন নিয়ে অনেক ঝামেলা হয়। আমাদের গ্রামে হুজুররা 2 দলে ভাগ হয়ে যায়। এক দল বলে জমাকৃত বেঁচে থাকা মাংস থেকে গরুর মাংস জমা করে খাসির মাংস, বকরা নেওয়া যাবে না, নিলে কুকুরের বমি খাওয়ার মতোই হবে। আর এক দল বলে না, এরকম হবে, এটা সাধারণ সামাজিক পদ্ধতি, এতে হারাম বলা যাবে না। এটি শরীয়ত সম্মত নয়। প্রথম কথা, কারণ শরীয়তের বিধান হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও আর যারা সচ্ছল কানে তাদেরকেও খাও, ওয়াল মু'তার, আর যারা দ্বারস্থ হয়, অভাবী চাইতে আসে তাদেরকেও দাও, চাইতে আসে না অভাবী তাদেরকেও দাও। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে খেতে বলেছেন, খাওয়াতে বলেছেন। এই জন্য ওলামারা বলেছেন যে মুস্তাহাব, ফরজ ওয়াজিব না, মুস্তাহাব হচ্ছে যে আপনি এক অংশ রাখবেন নিজের জন্য, সেটা বেশি পরিমাণ হইতে পারে বা কম হইতে পারে প্রয়োজন হিসাবে। আর একটা অংশ আপনি সচ্ছল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বংশের লোকদের খাওয়াবেন, মেহমানদের খাওয়াবেন। আর একটি অংশ গরিব মিসকিনকে দান করেন। আপনি সরাসরি করবেন, কেনই বা সমাজে দান করতে যাবেন? ইসলামের তরিকা হচ্ছে এইভাবে, আপনি নিজেই নিজেরটা 3 ভাগ করে বন্টন করবেন, সমান সমান 3 ভাগ করেন, ভালো না করেন, কম বেশি করেন। গরিব বেশি রয়েছে সংখ্যায়, বেশিটা দান করে দেন। আত্মীয় স্বজন আর প্রতিবেশীর সংখ্যা বেশি রয়েছে, আপনার বন্ধু বান্ধব তাদের সংখ্যা বেশি রয়েছে, খাইয়ে দেন, তাদেরকে বেশি খাওয়াই দেন, আপনি ঘরে কম রাখেন। যদি দেখেন যে না, সবাই কুরবানি করছে, সবাই সচ্ছল, তাহলে বেশিটা রেখে নিলে তাতে কোনো অসুবিধা নেই। এমন না যে 3 ভাগ সমান সমান করতে হবে, শরীয়তে এমন কোনো দলিল নেই। তবে বলা হয়েছে নিজে খাও, অন্যদেরকে খাওয়া। জি। এখন আপনি সেটা নিজে না করে সরদারের কাছে, মন্ডল মোতাব্বর কাছে জমা করলেন, সমাজে জমা করলেন, আর তারপরে সেখান থেকে আপনি খাসি জমা করলেন আর গরু নিচ্ছেন, এসব করার কোনো প্রয়োজন নেই। এগুলো করে ফিতনা সৃষ্টি করা আর শরীয়ত বিরোধী কাজ করা, এগুলোর কোনো প্রয়োজন নেই।
যদি জায়েজ হয় কোনো কাজ, তারপরে যদি দেখা যায় যে এতে ঝামেলা বাঁধছে, ইখতিলাফ হচ্ছে, কেউ জায়েজ বলছে কেউ না জায়েজ বলছে, গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এমন কাজ করতে যাবেন না, সন্দেহপূর্ণ কাজ করতে যাবেন না। সুতরাং এসব না করে আপনি শরীয়ত সম্মত পদ্ধতিতে নিজের বস্তু নিজে রাখুন, নিজে অভাবীদেরকে দেন, আর নিজেই সচ্ছল আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন। জি, সমাজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমাজের সাথে আমার কোরবানি কি সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আর সমাজের লোকের কোরবানির সাথে আমার কিসের সম্পর্ক রয়েছে? প্রত্যেকের নিজের নিজের কোরবানি নিজেরা দান করবে। জি, সর্বশেষ 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আমি একজন যুবক, গরিব। আমি নানার বাড়িতে মানুষ হয়েছি, ছোট থেকেই মা বাবা পাশে নেই। আমি বিয়ে করতে চাই। এক মেয়ে ডিভোর্স, দিনদারি পালন করে। মেয়ে কোরআনের হাফেজা এবং মহিলাদের কোরআন শিক্ষা দেয়। মেয়ে খুব কঠোরভাবে পর্দা করে। আমি কি এই ডিভোর্স কথা লুকাতে পারবো আমার আম্মুর কাছে? আপনার আম্মাকে আব্বাকে বিয়ে করছেন আপনি, জানাবার কোনো প্রয়োজন নেই যে আমি তালাক প্রাপ্তা বিয়ে করছি না বিধবা বিয়ে করছি, কুমারী করছি, অকুমারী করছি, বয়সিকা করছি। এই রকম শরীয়তে কোনো বিধান নেই। ছেলে বিয়ে করবে নিজের পছন্দ মোতাবেক। তুমি দেখো, বলা হয়েছে তোমার বাবার দেখা জরুরি নয়, তোমার মায়েরও দেখা জরুরি নয়। আর তোমার বাবা মাকে বিস্তারিত বলতে হবে আর বিভিন্ন বাধা সৃষ্টি হবে, এরও কোনো প্রয়োজন নেই। শরীয়তের মাসলা ভালো করে বুঝে নেন। কিন্তু আপনার থেকে যদি লুকিয়ে রাখে মেয়ে পক্ষ, আপনাকে জানতে দিল না যে বিবাহিতা, তালাক প্রাপ্তা বা বিধবা, আর তারপরে বিয়ে দিয়ে দিল এইভাবে, পরে জানতে পারলে সম্পর্ক ছিন্ন হইতে পারে, তালাক হয়ে যেতে পারে। সেই জন্য এটা জায়েজ না, এটা খেয়ানত, এটা হচ্ছে প্রতারণা। আপনি জানছেন, আপনার আম্মাকে জানাবার কোনো প্রয়োজন নেই। যদি দেখেন জানালে বিয়ে হইতে দেবে না হয়তো। আমি কি এর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইতে পারবো? আল্লাহ, তুমি আমাকে এই মেয়েকে বিবাহ করার পর রিজিক বাড়িয়ে দাও। তাহলে এই যে বিয়ে করছেন আপনি, ত্যাগ স্বীকার করে যে কুমারী বিয়ে করলাম না, একটা ডিভোর্সি তালাক প্রাপ্তাকে বিয়ে করলাম, একটা নেকির কাজ, ভালো কাজ আপনি নেকি মনে করে করলেন, আশা করি তাতে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কিন্তু আপনি সবটাকে নষ্ট করে দিলেন নিছক দুনিয়ার গরজ করার কারণে। আপনি যে কোনো নেকামল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালে পারিতোষিক মহাপুরস্কার পাওয়ার জন্য, হ্যাঁ, দুনিয়ার গরজে নাই। যদি কোনো নেকির কাজ, একটি ফর্মুলা শুনেন, কেউ করে দুনিয়ার গরজে, আল্লাহ আমি নামাজ পড়ছি যাতে আমি সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আল্লাহ নামাজ পড়ছি যাতে আমার রিজিকের অভাব না হয়। আল্লাহ আমি নামাজ পড়েছি যাতে করে আমার কোথাও বিপদ আপদ না হয়। আল্লাহ আমি রোজা রাখছি যাতে করে আমি সুস্থ থাকি। আল্লাহ আমি এই ডিভোর্সি মেয়েকে বিয়ে করছি যাতে আমার রিজিক বেড়ে যায়। তাহলে দুনিয়ার গরজ করলেন। যদি আখেরাতের আমল দিয়ে, মানে সওয়াবের কাজ করে দুনিয়ার গরজ করেন, ফালাহুর মানাওয়া, তাহলে যা নিয়ত করলেন তাই পাবেন। তুচ্ছ জিনিস পাবেন দুনিয়ার, আখেরাতে কিছু পাবেন না, আপনি নেকি পাবেন না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে কিসের উপর? মানুষের নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই নির্ধারিত রয়েছে যা নিয়ত করবে। আপনি দুনিয়ার নিয়ত করেছেন যে আমি এই মেয়েটিকে বিয়ে করেছি আল্লাহ যাতে সচ্ছল করে দেবেন, সচ্ছল করে দেবেন, কিন্তু আখেরাতে কিছু দেবেন না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। জি, আর তারপরে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্ট জন্য হিজরত করে এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পালনের জন্য, তার তরিকায় জীবনযাপনের জন্য, তার দিনের সাহায্য করার জন্য, যদি তার কাছ থেকে দিন শেখার জন্য, সাহাবায়ে কেরামদের আমলে নবীর জীবদ্দশায় যদি হিজরত করে, তাহলে সে আল্লাহর দিকে হিজরত করলো, রাসূলের দিকে হিজরত করলো। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, কেউ যদি হিজরত করে দুনিয়ার গরজে, হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, বিয়ে করার জন্য অথবা পয়সার জন্য, ধন দৌলতের জন্য, হ্যাঁ, বিলাসিতার জীবন গড়ার জন্য, তাহলে যে উদ্দেশ্যে হিজরত করেছিল ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সেটাই পাবে। ঠিক ওই রকমই যেই ব্যক্তি বিয়ে করবে কোনো ডিভোর্সিকে, বিধবাকে, কিসের জন্য? দুনিয়ার সুখ শান্তির জন্য, যেহেতু পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই জন্য সে বিয়ে করেছে সেটাই পাবে, আখিরাতে সওয়াব পাবেন। এইভাবে আপনি নিজের সওয়াবকে নষ্ট করবেন না, বরং অন্তরটাকে বড় রাখেন। যে কোনো নেক আমল করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য করেন, আল্লাহ আপনাকে দুনিয়া এমনিতে দেবেন। তার সাথে বলেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য
আমি একটা বিধবাকে অথবা তালাক প্রাপ্তকে বিয়ে করেছি, সুতরাং তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। দোয়া করুন, প্রসিদ্ধ দোয়া কোরআনে কারীমের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ দুনিয়াতেও ভালো দাও এবং আখিরাতেও ভালো দাও আল্লাহ, ওয়া কিনা আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বুল আলামিন আমাদের ইখলাস নিয়ে জীবনযাপনের তৌফিক দান করেন, রবের সামনে ইখলাস নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, মজলুমকে আল্লাহ সাহায্য করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।